প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসকে অনেকেই বলছেন, অনেক মানুষ বলছেন যে ৫ বছর থাকতে, ১০ বছর থাকতে, ৫০ বছর থাকতে। আমরা যতটুকু দেখেছি এত মাসে মানে উনি জনগণের সাথে আসলে কতটুকু মিশেছেন, উনি জাস্ট সিলেক্টেড কিছু মানুষের সাথে মিশেছেন। আ কোন জনগণের জনসমাগমে আমরা সেভাবে উনাকে দেখিনি। আ উনি ঈদের সময় ২ ঈদে হাত মিলিয়েছেন। তখন আমরা শুনেছি যে তারা ৫ বছর থাকার কথা বলেছে। এবং কারা উনাকে ১০ বছর বলছে, কারা ৫০ বছর বলছে সেটা আদৌ বোধগম্য না। মানে উনার থেকে যারা সুবিধা পাচ্ছে, উনার আশেপাশে যারা আছেন তারা আরো কি মানে ৫০ বছর পর্যন্ত সুবিধা চাওয়ার জন্য এই কথা বলছেন? নাকি ডক্টর ইউনূস নিজেই চাচ্ছেন যে আসলে ক্ষমতায় থেকে যেতে ৫০ বছর পর্যন্ত বা কারণ উনার তো এতটা হায়াত হবে না কিন্তু যতদিন পর্যন্ত বাঁচার। মানে উনার গুরুত্বটা আসলে কেন এত বেশি? ১ বছরে উনি কি এমন করেছেন যে উনাকে মানুষ ৫০ বছর চাচ্ছে, ৫ বছর, ১০ বছর অপেক্ষা করে ৫০ বছর পর্যন্ত চাচ্ছে। আমরা রাজনৈতিক নেতাদেরকে সাধারণত এরকম মানে মনের মধ্যে এ ধরনের আকাঙ্খা থাকে যে অনেক দীর্ঘ সময় থাকবে ক্ষমতায়। যেমন শেখ হাসিনা ছিল ৪১ সাল পর্যন্ত উনার ভীষণ ৪১ সাল পর্যন্ত ছিল। কিন্তু এখন আমরা ডক্টর ইউনূসের মধ্যেও সেরকম একটা আভাস দেখতে পাচ্ছি যে এটা আসলে উনার মনের মধ্যে থেকে আসা কিনা বা উনার আশেপাশে যারা সুবিধাভোগী তারা বলতে পারেন যে ৫০ বছর থাকেন। আর উনি ১ বছরে কি করেছেন আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আর আপনারাও জানেন আমরাও দেখেছি। তো আমরাও তো মানুষজনের সাথে চলাফেরা করি, মানুষজনের সাথে কথা বলি। তো আমরা আসলে মানে আমার এটা বোধগম্য না। আপনাদের যদি কোন মতামত থাকে অবশ্যই আপনারা জানাবেন। কিন্তু পুরো বিষয়টা যদি আমি একটু দেখি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস অনেক মানুষ বলছে, তিনি বলছেন আরকি। অনেক মানুষ বলছে ৫ বছর থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন। মানুষ এই ধরনের কথা বলছে। তারা বলছে আপনি ক্ষমতায় থাকুন, নির্বাচনের কি দরকার? অন্তর্বর্তী সরকারের ৬ মাসের মধ্যে নির্বাচন দিয়ে থাকে। কিন্তু বাংলাদেশে কেন ১৮ মাস সময় লাগছে? এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রধান উপদেষ্টাকে এই প্রশ্ন করেছিলেন। এবং তখন তিনি এইটা উত্তর দিয়েছেন এবং সাক্ষাৎকারের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন অধ্যাপক ইউনূস। এর মধ্যে ছিল জাতীয় নির্বাচন দেরিতে হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা ইস্যু, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংশ্লিষ্ট নানা বিষয়। এবং আওয়ামী লীগের কথা উনি যেটা বলেছেন যে আওয়ামী লীগকে উনি নিষিদ্ধ করেননি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। শুধুমাত্র কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং কার্যক্রম স্থগিত হওয়া তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা যেতে পারে। উনি এই সম্ভাবনার কথা বলেছেন এবং ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের প্রধান হন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তো উনি আরো যেটা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার বিষয়টি অধ্যাপক ইউনূস বলেন যে, "আমি বিস্মিত হয়েছিলাম। অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলাম। সেজন্য সেই সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে, "আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন তবে আমি আমার সিদ্ধান্ত বদলাতে পারব না কেন?" তো এটা অবশ্যই উনি তখন সায় দিয়েছিলেন। জনগণ চেয়েছিল। কিন্তু এখন যে কথা উনি বলছেন, শুধু এই কথা যে এখন বলছেন তা না। আরেকটি সাক্ষাৎকারেও উনি বলেছিলেন যে জনগণ উনাকে চায়। তো জনগণ উনাকে চায় এবং উনি যে জনগণ চাইলেও উনি কেন থাকবেন বা এই কথা কেন বলবেন সাক্ষাৎকারে বারবার এবং আজকে উনার প্রেস সচিবও বলছেন যে নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা চলছে। তো দেখা যাক কি হয়। আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।